আমি কোরআনের কাছে দুর্বল, আমি ইসলামের কাছে দুর্বল, ইসলাম কোরআন আমার কাছে দুর্বল না। সাবধান হে মুমিন, আল্লাহ আদর করে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। কি আওয়াজ দেন আপনারা? এই আওয়াজে তো জমিনে কম্পন হওয়ার কথা। আসলে আওয়াজটা দিব না বা কি করে? ইঞ্জিনে তো তৈল নাই। হারাম কামাই খাইতে খাইতে ইঞ্জিনের পাওয়ার নষ্ট হয়ে গেছে, চোখ দুইটা নাপাক হয়ে গেছে বেগানা দিয়ে তাকাইয়া, হাত নাপাক হয়ে গেছে জুলুম অন্যায় করে, আমার কান নাপাক হয়ে গেছে গানের আওয়াজ, আমার পা নাপাক হয়ে গেছে অসৎ পথে পাও বাড়ায়া, আমার অন্তর নাপাক হয়ে গেছে অন্যর ক্ষতি করার পরিকল্পনা করে, যে কারণে ইমানের পাওয়ার দুর্বল। এত মুসলমান এই দেশে থাকার পরও আজকে হাতে গোনা নাস্তিক আমার নবীরে দাড়ির ব্যাপারে ছাগলের দাড়ি বলে গালি দেয়। আর মুসলমানের মতো যদি একটা মুসলমান হইতো, তাহলে পৃথিবীর টপ লেভেলের বেঈমানদের যেমন পতন হয়েছিল তেমন পতন হতো। আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম, এত দাম, এত দাম। পয়গম্বর ইব্রাহিম নবী জবানে আওয়াজ তুললেন তো বেঈমানের বাচ্চা নমরুদের ল্যাংড়া মশার দ্বারা সাইজ হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম। পয়গম্বর মুসা নবীর জবানে আওয়াজটা তুলছেন, বেঈমানের ঘরের বেঈমান ফেরাউনের নীল নদের পানিতে চুবায়া ডুবায়া খোদাই খাহেশ আল্লাহ মিটায় দিলেন। আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম। এ ধ্বনিটা আমার মায়ার নবীর জবানে তুলেছেন। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের পতন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম। ও জমিন ভারতবর্ষ যখন এক শ্রেণীর বেঈমান লাল কুকুরের দল ইংরেজরা দখল করে, ব্যবসার নামে ভারতবর্ষটা দখল করে, জুলুমের স্টিমরোলার চালায়া একজন আর দুইজন না, ওই ভারতের জমিনে তাজা প্রাণ 14,000 আলেম জিন্দা জবাই করে গাছের সাথে লাশটা ঝুলায়া রাখছিল, আলেমের রক্ত দিয়া নদীর পানি লাল বানাইছিল। ওই সময় ভারতবর্ষের মুমিন মুসলমান ইমানের পাওয়ার নিয়ে যখন তাকবীরের আওয়াজটা তুলছিলেন, মুসলমানের তাকবীরের কারণে ভারতবর্ষ থেকে লাল কুকুরের দল ইংরেজেরা পালাবার জন্য সব বাধ্য হয়েছিল। কই সে আওয়াজ, কই কই কই? আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম, এত দাম। 360 আউলিয়ার কাফেলা সিলেটের জমিনে পদার্পণ করেছেন। সেনাপতি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের জমিনে পদার্পণ করলেন। গৌর গোবিন্দ ধমক দিয়া কয়, এই পাগড়িওয়ালা, লাঠিওয়ালা, টুপিওয়ালা ভেগে যাও, এখানে কালেমার দাওয়াত চলবে না, কালেমার পতাকার কথা চলবে না। শাহজালাল ধমক দিয়া কয়, রে বেঈমান, মুসলমানের এখনো চিনো না। মুসলমান কালেমার পতাকা উড্ডীন করার জন্য, মুসলমান কালেমার দাওয়াতের আওয়াজ নিয়ে যেই কদমটার সামনে দেয়, কোনো বেঈমানের ভয়ে, কোনো চোরের ভয়ে ওই মুসলমান ওই কদম আর কখনো পেছনে ফেরত নেয় না। এত পাওয়ার কেন, ক্ষমতা মুসলমানের হাতে না, টাকাওয়ালা বেশি না, গরিব। এত হুঙ্কার কেন? মুসলমান কারো কাছে মাথা নত করতে জানে না, এরা মরতেও জানে, মারতেও জানে। ভাইরা আমার, আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, এত পাওয়ার। শাহজালাল
রহমাতুল্লাহ আলাইহির আওয়াজের কারণে গৌর গোবিন্দের পতন হয়ে গেল। ঘটনা অনেক লম্বা। এ জমিনের মধ্যে আমার বোন মা দোয়া করেছিলেন, আল্লাহ একটা মেয়ে দাও। আল্লাহ মায়ের গর্ভে একটা মেয়ে দিলেন, নাম রেখেছিলেন শখ করে মা বাবা তাসলিমা। টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া শিখায় তাসলিমার এখন এমবিবিএস ডাক্তার বানায় দিলেন। এমবিবিএস ডাক্তার সাহেবা তাসলিমা এখন বাংলা কোরআনের তরজমা রিচার্জ করে দেখে। নারীদের উপরে আইন হলো একটা বোরকা পরার মতো আইন, এটা বড় জুলুম হয়ে গেল। দেরি না করে বলেই ফেললো, আল্লাহ বড় জালেম। শুধু এতটুকু না, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার বই লেখা শুরু করলো। বইয়ের নাম দিয়ে দিয়ে বাজারজাত করা শুরু করলো। এমন লেখা দিল পড়লেই মানুষ ঈমান হারা হয়ে যায়। যাব না কেন, যাব বই নাম। অপর পক্ষ বইয়ে তাসলিমা বয়ান করে, আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার। আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নিব। আমার ইচ্ছা, কেউ জোর করে আমার পেটে বাচ্চা দিতে পারবে না। বাংলাদেশের তদানীন্তন সময়ের মুষ্টিময় মুসলমান চিন্তা করে দেখলো, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো পেট এটা মানুষের হয় না, এটা কুত্তির হয়, কুকুরনির হয়, কুকুরনির হয়। সব মুসলমান কালেমার আওয়াজ নিয়ে তাকবীর তুলা মাত্র বোরকার বিরুদ্ধে যেই তাসলিমা মজার মজার বয়ান দিল, এই মুসলমানের তাকবীরের ভয়ে শেষ পর্যন্ত ওই সময়ের সরকার সাহেব না সাহেবা, ওই সময়ের সরকার সাহেবা ওই তাসলিমাকে বোরকার মধ্যে প্যাকেট করে বিদেশে পাঠাইতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? গ্রামের প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। বোরকার বিরুদ্ধে কথা বলল, শেষ পর্যন্ত বোরকা পরিয়েই পালায় গেল। ওরে মুসলমান কেন ভয় পাও? আমি তো চোর না, আমি তো বাটপার না, দুর্নীতিবাজ না, আমি তো মুসলমান। এ দেশটা তো মুসলমানের দেশ। কিসের ভয়, কিসের ভয়? আমি তো ভারত থেকে 6 মাসের ভিসা নিয়ে বাংলাদেশে বেড়াইবার জন্য আসি নাই। আমি এদেশেরই সন্তান, এ দেশটা মুসলমানের দেশ, আমিও এদেশের নাগরিক, একটা মুসলমান। আমার নামে এই বাংলার জমিনে তালাশ করো, আমি এদেশের কোনো ক্ষতি করি নাই, আমার দ্বারা দেশের কোনো বদনাম হয় নাই, আমার দ্বারা সরকারের কোনো ক্ষতিও হয় নাই। চ্যালেঞ্জ করে বললাম, বাবার সুপুত্র হয়ে থাকলে দাঁড়াও, আমার দ্বারা সরকারেরও কোনো ক্ষতি হয় নাই, আমার দ্বারা দেশের কোনো বদনাম হয় নাই। দেখো, তাকায়া দেখো, আমার নামে ঢাকা না সারা বাংলার কোনো থানার ডায়েরি তালাশ করো, কোনো থানার ডায়েরির মধ্যে আমার নামে দুর্নীতির মামলা নাই, আমার নামে চাঁদাবাজির মামলা নাই, আমার নামে সন্ত্রাসের মামলা নাই, আমার নামে আটা চুরির মামলা নাই, আমার নামে গম চুরির মামলা নাই, আমার নামে রাস্তার টাকা চুরির মামলা নাই, আমার নামে ব্রিজ করার টাকা চুরির মামলা নাই। বরং যাদের নামে সন্ত্রাসের মামলা, যাদের নামে দুর্নীতির মামলা, যাদের নামে চাঁদাবাজির মামলা, একবার না দুবার না 5 বার চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে এই বাংলাদেশটা, 5 বার। এই সমস্ত দুর্নীতিবাদ, চাঁদাবাজ সরকারের সামনে গিয়া মুস্কি হেসে আবার গোপনে কলমের খোসায় কোটি টাকা সম্পদ নষ্ট করে। এরা সরকারের দুশ্মন, এরা দেশের দুশ্মন। এ সমস্ত নাগরিক দুর্নীতিবাজ সরকারের দুশ্মনেরা এই দেশে কথা বলার যতটুকু অধিকার পাবে, আমি মুসলমান নিষ্কলঙ্ক সন্তান এই দেশের নাগরিক হিসাবে তার থেকে 95 গুণ বেশি কথা বলার অধিকার পাব। আমার দ্বারা সরকারের ক্ষতি তো হয় নাই, বরং এক একটা করে আঙ্গুল চোখে দিয়া প্রমাণ করব আমার দ্বারা সরকারের বহু উপকার হয়েছে, আমার দ্বারা দেশের অনেক উপকার হয়েছে। বলুন তো আপনারা, আমাদের এই চিল্লা চিল্লির দ্বারা, তাবলীগের মেহনতের দ্বারা, পীর মাশায়েখদের বয়ানের দ্বারা এরকম লোক কি পর্দাওয়ালা হয় নাই? বেনামাজি নামাজি হয় নাই?
গাঞ্জাখোর হালালখোর হয় নাই? আমার মতো মোল্লা না না না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওসি, ডিসি, এসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আগে নামাজ পড়তো না, তাবলীগের সোয়াবে নামাজ পড়ে। আগে হালাল খাইতো না, পীর মাশায়েখের বয়ানে এখন হালাল খায়। আগে সুদ খাইতো, এখন সুদ খায় না। আগে বেপরদায় চলতো, এখন বেপরদায় চলে না, পর্দায় চলে। ঠিক নি? আগে চুরি করতো, এখন চুরি করবে দূরের কথা, কাউকে চুরি করতেই দেয় না। এটা তাবলীগওয়ালাদের অবদান, এটা আমাদের অবদান, এটা পীর মাশায়েখদের অবদান। আসতে বলেন কেন? ভয়? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা বলবেন না বললে যে এটা ঠিক না, এটা ঠিক। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। এটা আমাদের তাবলীগওয়ালা, আমাদের পীর মাশায়েখ, আমাদের এরকম উলামায়ে কেরাম, হক হক আলেমদের পরিশ্রমের ফসল। তাহলে সরকারের টাকা চুরি করত, এখন করে না আমাদের বয়ানের দ্বারা। এর দ্বারা কি সরকারের আমরা উপকার করলাম না ক্ষতি করলাম? এরপরও বুঝে না। তাল গাছের এই বাংলাদেশে গরিব আসেনি, এতিম আসেনি, অসহায় আসেনি? এই গরিব অসহায় এতিমদের খানা, বস্ত্র, বাসস্থান, লেখাপড়ার দায়িত্ব কার? কার? সরকারের দায়িত্ব। এই দেশের মধ্যে যত গরিব এতিম অসহায়, এদের লেখাপড়া করো, বস্ত্র দাও, কাপড় দাও, বাসস্থান দাও। এই সমস্ত এতিম অসহায়দেরকে মাদ্রাসাওয়ালারা টাইনা টাইনা মাদ্রাসায় ঢুকায় কাপড় দেয়, লেখাপড়া করায়, কোরআনের সম্পদ সিনায় ঢুকায় দেয়। মাদ্রাসাওয়ালারা সরকারের ক্ষতি করে নাই, বরং সরকারের সহযোগিতা করেছে। ভাইরা আমার, অতএব আমরা সরকারের বিরোধী না দরদি? কথা কন ভাইরা আমার। খবরদার, আমরা হিংসুক না, বেয়াদব না, উশৃঙ্খল না, উগ্রবাদী না, গালাগালির পক্ষে না। কি গালাগালির পক্ষে না? সংসদ ভবনে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় বক্তব্য চলছে, হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেছে। স্পিকার সাহেবা বললেন, এখন বক্তব্য মুলতবি করা হলো, নামাজের বিরতি, নামাজ আদায় করে নাও। মিথ্যা বললাম? কথা বলেন না কেন আপনারা? আপনাদের বগুড়া কোন এক ময়দানে রাজনৈতিক ভাষণ চলতেছে, হঠাৎ মাইকের আওয়াজ বন্ধ। কিরে? বলে নামাজের বিরতি, নামাজ পড়ো, আবার রাজনীতির বয়ান শুরু হবে। আমি এখান থেকে বিশ্বাস করে নিলাম, সংসদ ভবনের বক্তব্য বন্ধ করে নামাজের সময় দিলে নামাজ পড়ে বান্দা। রাজনৈতিক মঞ্চের মাইকের আওয়াজ বন্ধ করে নামাজে যখন চলে গেল বান্দা, অবশ্যই বিশ্বাস করি তার মধ্যে আল্লাহর মোহাব্বত কিছু না কিছু আছে। অতএব সে আমার দুশমন না, যে কোনো দলের লোক হোক না কেন, সেজদা যেহেতু আল্লাহকেই করেছে, সে আমার চরম বন্ধু বন্ধু বন্ধু। বলবেন দাড়ি নাই, গাঞ্জা খায়, আমল ভালো না, এখন কি করবেন? লাঠি লয়া খালি টুপি খুইলা গালাগালি করবেন, এই পদ্ধতি নাকি? কি করবেন শুনেন, কি করবেন। মাত্র 13টা বছর, কয় বছর? বেশি না, মাত্র 13টা বছরে মক্কার জমিনে আমার মায়ার নবী 13 বছরের মেহনতে এমন কিছু স্বর্ণের মানুষ তৈরি করলেন, যেই স্বর্ণের মানুষগুলোর ইতিহাস স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রাসূল আমার 13টা বছরে মক্কার জিন্দেগিতে স্বর্ণের মানুষ তৈরি করলেন লাঠি দিয়া, গালি দিয়া না। রাসূল মাত্র 13টা বছরে মক্কার জমিনে স্বর্ণের মানুষ তৈরি করলেন। কি মেডিসিন ব্যবহার করলেন? একমাত্র মেডিসিন ছিল নবীজির পবিত্র জবানের সুন্দর ব্যবহার।
না গালাগালি? কথা বলেন। আল্লাহ কি মজার কথা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কালাম জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কাদিমাস্তি নইনো। ভালো করে খেয়াল করেন আল্লাহ কোরআনে কি বলেন, ওই ব্যক্তির থেকে ভালো ব্যবহার আর কার হবে যেই ব্যক্তি মানুষকে ডাকে মাজার শরীফের দিকে, দরবার শরীফের দিকে, গাঞ্জার আসরের দিকে। না না, ওই ব্যক্তির থেকে ভালো ব্যবহার আর কার হবে যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহর দিকে। কার দিকে? নাকি নিজের দলের দিকে? কার দিকে ডাকে? এবং বান্দা নেক আমল করে এবং সেই নেক আমলের পরে দাবি করে আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন বক্তা, আমার মতো ভালো বক্তা বাংলাদেশে আর কেউ নাই, আমি একজন কলামিস্ট, আমি একজন বড় বুজুর্গ, আমি একজন মুফতি আজম, আমি একজন খতিবে আজম। এমনটা কথা বলেন না কেন? না না, বান্দা দাবি করবে এমন দাবি, আমি আলেম না, আমি বড় পীর না, আমি বড় শায়েখ না, আমি বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির, কিছুই না, আমি আসলে কিছুই না, আমি আল্লাহর গোলাম, একজন মুসলমান। মুসা নবী উম্মতের সামনে জ্বালাময়ী ভাষণ দিতেছেন, জালালিয়াত মেজাজ নিয়ে, রাগী নবী তো। হঠাৎ ময়দান থেকে একজনে প্রশ্ন করলেন, ও পয়গম্বর মুসা, বর্তমান যুগের বড় আলেম কে? মুসা নবী বলে, আমার থেকে আবার বড় কে রে? আমি তো বড় আলেম, আমি তো বড় আলেম। কথা সত্য, বিন্দু বিন্দু কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর কাছে মুসা নবীর কথাটা পছন্দ হয় নাই। মুসা রে, তুই বড় আলেম, এটা সত্য কথা, কিন্তু তোমার জবান থেকে তুমি কেন বলবা আমি বড় আলেম? এ কথাটা আমি আল্লাহ পছন্দ করি নাই, কারণে আমি বলার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে। আমি শব্দটা ভালো না, আমি কিচ্ছু না, আমির ভিতরও হলো আমার আল্লাহ। আমি বলার অধিকার আল্লাহর, আমি বলতে কিচ্ছু না। মুসা, তুমি বড় আলেম এটা ঠিক, তুমি বলবা কেন তুমি বড়? মাইনসে বলবে তুমি বড়। অতএব তোমার কথাটা বাস্তবে মাটির সাথে মিলায়া দেওয়ার জন্য একটা দৃষ্টান্ত আমি উপস্থাপন করে দিলাম। বলে কি? তোমার থেকেও বড় আলেম আছে। মুসা নবী আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে খোদা, আমার থেকে বড় আলেম কে? বলে, এখানে না, বহু দূর, বহু দূর। একটু তুমি তাকে দেখা করায় দাও। আল্লাহ বলেন, মুসা, যদি তাকে দেখতে চাও, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কষ্ট করে ঘাম ছুটায় দাও, সফর করো, আনলিমিটেড সফর করো, জায়গা নাই, কিছু নাই, দৌড়াইতেই থাকো, দৌড়াইতেই থাকো। তোমার থেকে ইলমে বড় একজন আছে, তারে যদি পাইতে চাও, একটা মাছ ভাজি কইরা পাত্রের মধ্যে নিয়ে সফর করতে থাকো। করতে করতে এক জায়গায় গিয়া দেখবা দুই সমুদ্রের সঙ্গম স্থল, ওখানে গিয়া মাছটা লাফ দিয়া দৌড় দিবে, ওখানেই সেই আলেমের সন্ধান পাইবা। আমি ভাব অন্তর থেকে দূর করে দাও হে মুমিন।
আপনি বড় আলেম, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস। আপনারা একটু বলেন তো, বর্তমান পৃথিবীতে, আচ্ছা পৃথিবীর খবর জানেন না, বাংলাদেশের দেখো, বর্তমান বাংলাদেশে যত বড় 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 বুজুর্গ, যার উপরে আমাদের দেশে আর বড় নাই। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় 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 যারা এখন আছেন, আল্লামা তাকি ওসমানী বড় বড় একজন বড়, বাংলাদেশের আহমদ শফি দামাত বারাকাতুহুম বড় বড় একজন বড়। আপনারা একটু বুঝেন তো, ভালো করে বুঝে তাল মিলাইবেন না, জবাব দিবেন ইমানের সাথে। এই যত বড় বড় বলি, বলুন তো এরা কাসিম নানতবীর থেকে বড় কিনা? কথা বলেন। এত বড় বড় বলি বলেন, যত বড় এক জায়গায় করা হক শাহজালালের থেকে বড় কিনা? শাহপরানের থেকে বড়? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির থেকে বড়? বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড়? না খাজা মুঈনুদ্দিন চিশতি থেকে বড়? না না, কখনো তারা বড় না। অতএব যত বড় বলো না কেন, যতই বড় বড় দাবি করি আমি, যত বড় সাইনবোর্ড লাগাই না কেন, আমি কোনোদিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হতে পারবো না, আমি বড় হাফিজি হুজুর হতে পারবো না, আমি যত বড় দাবি করি না কেন শামসুল হক ফরিদপুরি হতে পারবো না, আমি যত বড় দাবি করি জামিল মাদ্রাসার প্রিন্সিপালের মতো বড় হতে পারবো না, আমি যত বড় দাবি করি ওরে মুসলমান মুফতি আজম রহমাতুল্লাহর মতো হতে পারবো না, আমি যত বড় দাবি করি মুফতি ফজলুল হক আমিনী হতে পারবো না, আমি যত বড় দাবি করি সৈয়দ ফজলুল করিম পীর চরমনাই হতে পারবো না, আমি যত বড় দাবি করি উজানির কারি ইব্রাহিম হতে পারবো না, আমি যত বড় দাবি করি রশিদ আহমদ গাঙ্গুহি কোনোদিন হতে পারবো না, আমি যত বড় বড় দাবি করি পিরিজি হুজুর হতে পারবো না, আমি যত বড় দাবি করি আমি হাজী এমদাদ হতে পারবো না, আমি যত বড় দাবি করি শাহজালালের মতো বড় হতে পারবো না। অতএব বড় বড় অহংকারী ছেড়ে দাও, নিজেকে ছোট বানায় দাও। এ টাকাওয়ালা ভাই, এ ক্ষমতাওয়ালা ভাই, তোমার কত ক্ষমতা, টাকা এক পালায় যদি ওজন দাও, তোমার নেতামি আর তোমার মাস্তানি, টাকার গরম ক্ষমতার গরম যতই দেখাও, তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, নমরুদ হামান সাদ্দাত কারুনের মতো তুমি এখনো তাদের মতো বড় মাস্তান হতে পারো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, হে মুমিন আমি আল্লাহকে ভয় কর এবং সাদিকিনদের বন্ধু হয়ে যাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষ নিজেই বানাইছেন, সব কিছু বানানেওয়ালা খালেক হলেন আল্লাহ। মানুষ হলো এই খাক মাখলুকতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। খেয়াল করেন, আল্লাহ পাক মানুষ বানাবার আগে প্রথম মানব হিসাবে আদম রে মাটির দ্বারা বানাইছেন। বানায় আদম সাবধান, আমি তোর মুরব্বী, মুরব্বীর কথা ছাড়া চললে বিপদ। মুরব্বী না মানলে কপালে আগুন লাগে, আগুন লাগে, রাস্তায় কুত্তা দৌড়ায়, কোনো দাম নাই। এত কুকুর বগুড়া শহরে দৌড়ায়,
কেউ যদি মারে ঠ্যাং ভাঙে চাকার তলে ফেলে, তারপরও কোনো বিচারক নাই, জিজ্ঞাসার কেউ নাই। বড় লোকের বাড়ির মধ্যে একটা কুকুর পালতেছে, এরে মার দিলে মালিক যায় তার বিরোধিতা করতে, ঠিক নেই? কি বুঝলেন? রাস্তার কুকুরের কোনো দাম নাই, কারণ তার পেছনে কোনো মালিক নাই। বাড়ির মধ্যে কুকুরের কেন এত দাম? বলে তার পেছনে মালিক আছে। ওরে বান্দা, জঙ্গলের গরু ছাগলের দাম নাই, বাড়ির গরু ছাগলের দাম। জঙ্গলের হরিণের দাম নাই, পালা হরিণের দাম। জঙ্গলার হিংস্র প্রাণীর দাম নাই, বাড়ির প্রাণীর দাম আছে। আকাশে পাখি ওরে কোনো দাম নাই, খাঁচার পাখির বনে অনেক দাম। একটু যদি আঘাত করে বিচারের জন্য দাঁড়াইতে হয়। ওরে যেই বান্দা আল্লাহরে মুরব্বি ছাড়া মন মতো জিন্দেগি চালায়, এর কোনো দাম নাই, কোনো দাম নাই। যেই বান্দা আল্লাহর মহব্বত নিয়ে চলে, মুরব্বি মেনে চলে, তার দাম ফেরেশতার চেয়েও অনেক বেশি। আল্লাহ আদমরে বানায়, আমি তোর মুরব্বি, সাবধান। মুরব্বির আদেশ মানা লাগবে, সাবধান। আদমকে বানাইয়া আদমের পাজরের হাড্ডি থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাবার পরে আল্লাহ পাক একটা নির্দেশনা দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব চিন্তার বিষয়, শিখার বিষয়। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ দুইটা আদেশ করলেন, একটা নিষেধ করলেন। কি মজার কথা! আল্লাহ দুইটা আদেশ করলেন, একটা নিষেধ করলেন। সব আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, আদম নবীর সন্তান, সবাই জান্নাত পাবে না। 10 সন্তান, একই মায়ের একই বাবার, সব সন্তান মা বাবার দোয়া পায় না। কারণ কি? ওই সন্তানই মা বাবার দোয়া পায় যেই সন্তান মা বাবার কথা মতো চলে। সব সন্তান বাবার দোয়া পায় না, ওই সন্তান মা বাবার দোয়া পায় যেই সন্তান মা বাবারে মেনে চলে। সব আল্লাহর বান্দা, সব বান্দা জান্নাত পাবে না। ওই বান্দা জান্নাত পাবে যে আল্লাহকে মেনে চলে। হ্যাঁ, আদম দুইটা আদেশের এক নাম্বার হলো, থাকো তুমি এবং তোমার বিবি জান্নাতে, খাও তোমরা দুজনে মনে যা চায়। আমার কথা বুঝেন আপনারা? ট্যাবলেট দিতেছি, ট্যাবলেট। খুব খেয়াল করেন, দুইটা আদেশ করলেন, একটা নিষেধ করলেন। থাকার একটা আদেশ, খানার একটা আদেশ। খুব খেয়াল করেন। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, থাকো তুমি এবং তোমার বিবি জান্নাতে, খাও তোমরা দুজনে মনে যা চায়। থাকার বেলায় বললেন এক ভঙ্গিতে, খানার বেলায় বললেন আলাদা ভঙ্গিতে। থাকার কথা বললেন তুমি এবং তোমার বিবি, খানার বেলায় তুমি আর তোমার বিবি না, দুজনে খাও। বলতে গিয়া যখন ভঙ্গি আলাদা, তাহলে বুঝার ব্যাপারটাও আলাদা না? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। এ নারীর দল, ও মা, ও বোনেরা, মা বোন আসেনি বগুড়ায়? কথা বলেন না কেন? এ পর্দার অন্তরালের মা, এ মা, এ পর্দার আড়ালের বোনেরা, কোন চোর বলেছে
বলেছে, কোন লম্পট বলেছে, কোন বাটপার বলেছে মহিলাদের নারীদের ইসলাম অধিকার দেয় না, সম্মান দেয় নাই? ইসলাম ছাড়া ভিন্ন কোন জাতি, বর্ণ, ধর্ম কেউ নারীর সম্মান দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ইসলাম ছাড়া নারীর সম্মান পুরুষের থেকে দুনিয়াতে আর কেউ বাড়াতে পারে নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় না, সম্মান দেয় নাই, ওরা গ্রামের ভাষায় লুচ্চা, আর শালীন ভাষা হলো ওরা মানবাধিকার লঙ্ঘনকারী ইহুদির দালাল। ওরা চায় মা বোনদের বেপরদায় রাস্তায় নামায়া পণ্য হিসাবে ব্যবহার করবে। হিন্দুদের ধর্মের আইন পড়বাও না, লেখবাও না, বই পুস্তক দেখবাও না, আবার উল্টা গালি দিবা, এতে কোনো দোষ নাই। আকাম করবা, কোনো দোষ নাই। আমি মোল্লা বললেই দোষ। এটা মগের মুল্লুক নাকি? তুমি দিন রাত আকাম করতেছো, এতে কোনো দোষ নাই, আমি বললেই দোষ। আজীব ব্যাপার। হিন্দুদের আইন হলো বাপ মারা যাবে, সম্পদ পাবে, ছেলে মেয়ে পাবে না। খ্রিস্টানদের আইন হলো বাপ মারা যাবে, সম্পদ পাবে, ছেলে মেয়ে পাবে না। ইসলাম বলে না, ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। কয় না না, আমগো মেমোরিতে ধরে না, 1 টাকাও ইসলাম ঠগাইছে। না না, মেয়েটা 1 টাকা পাইয়াও 2 টাকার থেকে বেশি পাইছে। এইটা বুঝবা কেমনে? তার যদি ছিঁড়ে যায় বুঝবা না। যদি বুঝতে চাও একটু গভীর ভাবে নজর করো। কিন্তু বুঝবা কেমনে? আমার মা বোনের হাজার হাজার ডিগ্রি যদি নাও, ডিগ্রি নিছো 40, 50, 60টা, অনেক ডিগ্রি যদি নাও, হে মা, যত ডিগ্রি নাও, জ্ঞান কিন্তু পুরুষের থেকে অর্ধেক জ্ঞান। বুঝতে একটু সময় লাগবে না? কথা কন না কেন? যত ডিগ্রি মহিলা নেক না কেন, পুরুষের জ্ঞানের বেশি না অর্ধেক? এখানে কোনো বিজ্ঞানের কলম চলবে না, এটা জন্মগত আল্লাহ কলম মাইরেই দিছে। যত ব্যায়াম করো, ভিটামিন খাও, কাম হবে না, শক্তি পুরুষের অর্ধেক। চলবে কারো কলম? কথা বলেন। যতই কোদাল হাতে দিয়া শক্তি বাড়াবার চেষ্টা করো, রাস্তার মাটি মায়ের মাথায় দিয়া যতই শক্তি বাড়াবার চেষ্টা করো, পুরুষের থেকে শক্তি বাড়বে তো বাড়বেই না, বরং জন্মগত শক্তি হলো পুরুষের অর্ধেক। নারীর শক্তি পুরুষের অর্ধেক। এই অর্ধেকটাই অধিকার রক্ষার একমাত্র পরিচিতি। আল্লাহ যদি কবুল করে, ভিন্ন সময়ে বিষয় আলোচনা হবে। ফাঁকে ফাঁকে একটু বলে যাই, এক কথা কসম করে বললাম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। কসম করে বললাম, এরপরও চ্যালেঞ্জ দিয়া বলি, কেউ যদি প্রমাণ করতে পারেন নারীর সম্মান ইজ্জত ইসলাম ছাড়া অন্য দিয়েছে, ইসলাম কম দিয়েছে, একটা প্রমাণ যদি দাও, আল্লাহর কসম কানে ধরে নাইমা যাবো, বয়ান আর জীবনে করব না। তুমি যেই দলের কথা বলবা, যেই ধর্মের কথা বলবা, যে অমুক ধর্মে নারীর সম্মান ইসলামের থেকে বাড়ায় দিছে, আমি ওই ধর্ম পালন করব, ইসলাম ধর্ম আর পালন করব না। পৃথিবীতে এমন কোন মায়ের সন্তানের আজও জন্ম হয় নাই, হবেও না, যে প্রমাণ করতে পারবে নারীর সম্মান ইজ্জত অন্যদের তুলনায় ইসলাম কমায় দিছে, অন্যরা বাড়ায় দিছে। একটা প্রমাণও দিতে কেউ পারবে না। অপর্দার অন্তরালের মা, আল্লাহ আদেশ করলেন প্রথম থাকার ব্যাপারে, দুজনের কথা উল্লেখ করলেন, তুমি এবং তোমার বিবি। কি বুঝাইলেন? কয় থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন, থাকার ব্যাপারে স্ত্রী স্বামীর অধীন। কয় মিস কল দিয়া তো ভেজাল লাগাইছো, বড় লোকের মাইয়া গরিবের গলায় হাত লাগাইছো, মিস কলের ভেজাল। মা বাবায় কয় কি সর্বনাশ করেছো হে সন্তান, আমার
বগুড়া শহরে বিল্ডিং এর অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, তুই একটা রিক্সাওয়ালার ছেলের সাথে প্রেম নিবেদনে বিয়া কইরাই ফালাইছো। এখন আর বিয়া ভাঙ্গা লাগবে না, কিন্তু মেয়েটা শোন, তুই রিক্সাওয়ালারে প্রেমের নিবন্ধনে ভালোবাসা তুই চইলেই যেহেতু গেছো, ওখানে যাইয়া বাবার বাড়ির বিল্ডিং এর মাস্তানি করিস না। ওখানে আল্লাহ আইন করেছে, স্বামী গরিব যদি হয়, নিচে মাটিতে যদি ঘুমায়, বিবিরও মাটিতে ঘুমানো লাগবে। স্বামী যদি খাটে ঘুমায়, স্ত্রীও খাটে ঘুমাবা। স্বামী যদি টিনের ঘরে থাকে, স্ত্রীও টিনের ঘরে থাকবা। কারণ তুমি যদি বাবার গরম টাকার মাস্তানি করো, স্বামীর সাথে বিয়ার কলঙ্ক বাজবে, বিয়া ভেঙ্গে যাবে। একটা নারীর জন্য বিয়া করার পরে ভেঙ্গে যাওয়া কলঙ্কের বড় পরিচয়। আল্লাহ চায় না, এই জন্য থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন, খানার বেলায় বলছে দোনোজনে খা, মনে যা চায়। এখানে কারো অধীন করে নাই, কারণ যার যে রকম রুচি সে সেরকম খাও। মায়ের গর্ভে বাচ্চা আসছে, বাচ্চা আসার পরে মায়ের রুচি হয়ে গেল আলাদা। স্বামী যদি আমি ভর্তা খাই, তুইও খাবি, ভেজাল লাগবে। স্বামীর মনের রুচি স্ত্রীর রুচি এক না, মনের রুচি অনুযায়ী স্বামী যা পারো খা, তবে সাবধান, খাওয়ার কথা খাইয়া, খাওয়ার জন্য তো জিব্বাটা দিলাম, জিব্বায় কিন্তু ব্রেক মানে না, সাবধান, যা মনে চায় তা খা, তবে আমি বেড়া দিয়া দিলাম, অন্যেরটা খাইস না, সুদের টাকা খাইস না। আমি বলছি মনে যা চায় তা খা, তবে নিষিদ্ধ গাছের কাছে যাবি না। আমি বলছি যা মনে চায় তা খাবি, সুদের টাকা খাবি না। আমি বলছি মনে যা চায় তা খাবি, অন্যের হক জুলুম করে খাবি না। রিক্সাওয়ালার ভাড়াটা মারবি না, দোকানওয়ালার দোকানের টাকা বাকি রাখবি না। খা, যার আছে তার ডা খা, গরিবের ডা খাও কা, কয় মরাডারে মারো কা, কয় লড়ে কা। তুই বড় লোকের আছে ওটা খা, মনের মানানো যায়, কিন্তু যেই গরিবের বেতন না দিলে চুলায় আগুন জ্বলে না, একটা কেন খাও, একটা কেন খাও। পাও ধরে বলি জুলুম করিও না রে বাবা। একটা গরিব যদি চুলায় আগুন না জ্বলে আর ক্ষুধার তৃষ্ণায় যদি বলে এই নিঃশ্বাসটার কারণে তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবি। গরিবের নিঃশ্বাস বড় কঠিন। খাইতেই যদি চাও বড় লোকের ডা খাও, ওরটা দনমের মতো খাইলেও তো কমতো না, যারটা নাই হেরটা খাও কেন? আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। কেউ আমাদের সাথে আপনাদের কোনো দুশ্মনী আছে? তাহলে আমাদের উল্টা করেন কেন? কমন মানেন না কেন? আস্তে বলতে বললে জোরে বলেন কেন? হ্যাঁ, ভেজাল তো শুরু হয়ে গেছে। আমাদের কমান মানতে চায় না দেশের জনগণ। আমাদের টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালার ফতুয়া বাংলার মানুষ অধিকাংশ মজা পায় না। এখন বাংলাদেশের অধিকাংশ মুসলমান প্যান্ট শার্ট টাইওয়ালার ফতুয়ায় বড় মজা পায়। কি দুঃখ, কি দুঃখ গো। সাবধান, আদার ব্যাপারী জাহাজের খবর নিস না, সাবধান। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, সাবধান। বগুড়া শহরে ডাক্তার সাহেব চেম্বার খুলে পড়ছেন। গ্রামের এক পাগল মার্কা রুগী এমবিবিএস ডাক্তারের চেম্বারে ঢুকে কয়, স্যার একটা পেট ব্যথার ট্যাবলেট দেন। কি ব্যথার ট্যাবলেট? এই কথা শুনেননি না? ঘুমান। আপনাদের বগুড়া এমবিবিএস ডাক্তার আসেনি? গ্রামের রুগী একা, স্যার একটা ট্যাবলেট দেন। কিসের? স্যারে কয় 500 টাকার ভিজিট মার। রুগী কয় ট্যাবলেটের দাম কত? কয় 3.5 টাকা। রোগীর মাথা গরম, কয় চান্দি গরম হয়ে গেল, তার মার ছিঁড়ে গেল নাকি? 3 টাকার ট্যাবলেট খাবো, 500 টাকার ভিজিট দিয়া ব্যাপার কি? স্যার কি ব্যাপার? 3 টাকার ট্যাবলেটে 500 টাকার ভিজিট, মগের মূল্য হয়ে গেল নাকি? এত ডিমান্ড কেন? এত ডিমান্ড কেন? এত ডিমান্ড কেন?
রুগী কথা কম কা, আমার থেকে যদি 3 টাকার ট্যাবলেট নাও কলমের খোসায় 500 টাকা দেওয়া লাগবে। যদি 500 টাকা দিতে না চাও বক বক করিস না, কবিরাজের অভাব নাই, তেল পরা পানি পরা তাবিজ লাগায় খা। কয় কবিরাজের তেল পরা পানি পরা নিব, কিন্তু আপনার বিজিটা তো বেশি কেন? কয় মাথার দিয়ে তাকায় দেখছো চান্দি খালি চুল নাই। বাবার টাকা পয়সা খরচ করে রাতের ঘুম নষ্ট করে বিদেশ গিয়া লেখাপড়া করে করে মাথা গরম করে ঘুম নষ্ট করে MBBS FCPS এর ডিগ্রি নিয়ে আসছি, আমার লেখাপড়ার দাম আছে। একটা কলমের খোসার দাম 500 টাকা। মন চাইলে ট্যাবলেট নিবি, না হয় আমার থেকে দূরে যাবি, সমালোচনা করবি না। রুগী কয় তোমার মতো ডাক্তারের গুল্লি মারি, আমি কালকেই ডাক্তার হয়ে যাইতেছি। এবার রুগী নিজেই ডাক্তার হওয়ার নিয়তে বগুড়ার লাইব্রেরিতে গিয়া কয় লাইব্রেরিওয়ালা ঔষধের বই আছে নি? হ্যাঁ একটা বই দে। লাইব্রেরির থেকে একটা ঔষধের বই কিনে বাড়ি যায়। বাড়ি যায় আর জানালা দরওয়াজা আটকায় বই মুখস্থ করে। মাথা ব্যথার ট্যাবলেট কি? কয় ডানের ব্যথার ট্যাবলেট আলাদা, বাম দিকের ব্যথার ট্যাবলেট আলাদা। পেট ব্যথা ডানে করলে ট্যাবলেট আলাদা, বামে করলে ট্যাবলেট আলাদা। এরকম 1 সপ্তাহ শর্ট করছে, বইডারে মুখস্থ করে রেডি হয়ে গেছে। আমি এখন একটা ব্যানার টানায় বসলে রুগী বাঁচাইতে না পারলেও তো মারতে পারবো, অসুবিধা তো আর নাই। এইবার চিপা গল্লির ভিতরে একটা ব্যানার টানায় কয় ভিজিট লাগবে না, আয় তোরা আয়। বগুড়ার চিপাগল্লির ভিতরে একটা ব্যানার টানাইছে, রুগী ডাকতেছে, 1 মগা রুগী হাজির।